আসসালামু আলাইকুম। নবম দশম ও দাখিল লগারিদম অধ্যায় 4.2। এই লগারিদমের অধ্যায় থেকে এখানে তিনটি ইম্পর্টেন্ট অঙ্ক ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা কিভাবে অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে সমাধান করতে পারবে সে বিষয়গুলো আজ আমি তোমাদেরকে দেখাবো। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে log 7 ভিত্তিক 5√7 ইন্টু √7 মাইনাস log 3 ভিত্তিক 3√3 প্লাস log 4 ভিত্তিক 2। তো এই অঙ্কটি চলো আমরা ক্যালকুলেটরে সমাধান করি। এই অঙ্কগুলো সৃজনশীল কিংবা বহু নির্বাচনী যেভাবে আসুক না কেন তোমরা সহজে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে log 7 ভিত্তিক 5√7 ইন্টু √7। তো এখানে দুইটা √7 আছে, এই কারণে আমরা এই রাশিটাকে ভেঙে লিখব। ক্যালকুলেটারে 5√7 এটা ওঠানো অনেক ঝামেলা, এই কারণে আমরা এটা ভেঙে লিখব। এটার সঙ্গে আমরা কি লিখতে পারি, এইটুকু সঙ্গে আমরা লিখব। কত লিখব দেখো 5√7 ইন্টু √7। আমরা লিখতে পারি 5√7 1/5 লিখতে পারি, আর আমরা √7 সময় লিখতে পারি কত, হাফ লিখতে পারি, 7-এর পর হাফ। তাহলে আমরা একটা 7 নিব এবং পাওয়ারগুলো কি করব, যোগ করব। তো পাওয়ার যোগ করলে দেখো এখানে লসাগু 10 হয়, তাহলে এখানে 7/10। তাহলে এটা আমরা সমান কি পেলাম, এটা আমরা পেলাম 7, এর পাওয়ার হচ্ছে 7/10। তো এই অঙ্কটি ক্যালকুলেটরে তোমরা কিভাবে উঠাবা সেটি এখানে আমি লিখে দেব, যাতে তোমাদের কখনো ভুল না হয়। এই অঙ্কটিকে তোমরা প্রথমে যেভাবে তুলবা, লগ যেটা ভিত্তির যেটা সূচক হিসেবে থাকে সেটা তোমরা আগে লিখবা, log 7, এরপর হচ্ছে 7/10 লিখবা, তারপরে ভাগ লিখবা। এবার যেটা ভিত্তি হিসেবে থাকবে সেটা লিখবা। এখানে ভিত্তি হিসেবে কত আছে, log 7 লিখবা, এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিবা। এরপর আছে মাইনাস লিখবা। এখানে আছে log 3 ভিত্তিক 3√3। তো এটাকে তোমরা প্রথমে লিখবা এবং এর সাথে কি করবা, লগ যোগ করবা। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, log √3, এরপরে ভাগ দিবা, তারপরে log কত ভিত্তিটা এখানে লিখবা। প্রথমে log সূচক লিখবা, তারপরে ভাগ log ভিত্তি লিখবা, প্লাস ফার্স্ট ব্র্যাকেট log সূচকটা এখানে কত 2 ভাগ log এখানে ভিত্তিটা কত 4। চলো এবার আমরা ক্যালকুলেটরে এইভাবে উঠিয়ে দেখি যে এই রাশিটার মান এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোনটা বের করতে পারি। এখানে আমরা কত উঠাবো, log 7 এর পাওয়ার হচ্ছে, আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, 7 এর পাওয়ার কত, এখানে দেখো 7/10, 7 ভাগ 10, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর আছে ভাগ log 7 ফার্স্ট ব্র্যাকেট শেষ। এবার সমান বাটনকে চাপো, কত আসলে দেখো 0.7। এরপর আছে কি দেখো মাইনাস চিহ্ন উঠাবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপরে কত আছে log 3√3, log লিখবো, শিফট 3, তারপর কি আছে ভাগ log 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার সমান বাটনকে চাপ দেব। আচ্ছা এবার লাস্টে কোনটা উঠাবো, আমরা এটা উঠাবো। এটা আগে কি দেওয়া আছে প্লাস, তো প্লাস উঠাবো। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আছে কি log 2, এরপরে ভাগ কত দেওয়া আছে log 4 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করবো। এরপর কি করব, এবার এই যে রেজাল্টটা, এই রাশিটার রেজাল্ট কত হবে, এই রাশির ফলাফলটা কত হবে সেটা এখন
তোমরা বের করো। তোমরা কীভাবে বের করবা, তোমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটি আছে এই বাটনটিকে প্রেস করবা। তো প্রেস করে দেখি যে এই রাশিটার মান ক্যালকুলেটরে কত আসে। তো প্রেস করলাম, আসলো দর্শক 0.86। দেখো এখানে আসছে কত 0.86। তো দেখো এখানে কিন্তু যে অপশনগুলো দিয়েছে অপশনগুলোর মধ্যে কোথাও কিন্তু 0.86 দেওয়া নাই। এটি কোন ভগ্নাংশে আছে, এটি হচ্ছে দশমিক ভগ্নাংশে আছে। তো তোমরা যদি এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে চাও তো তোমরা এই বিভাসী এই বাটনটিকে একবার প্রেস করতে পারো। তো আমরা প্রেস করে দেখি যে এটার মান কত আসে। কত আসলো, প্রেস করার পরে কত আসলো 13/15, অর্থাৎ 13/15। এখন দেখো এই অপশনগুলোর মধ্যে এ দেখো ঘ নাম্বারে কিন্তু দেওয়া আছে 13/15। বুঝতে পারছো তোমরা? তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু সহজে আমরা এগুলো সমাধান করতে পারি। তাহলে উত্তরটা হবে কোনটা? তাহলে উত্তরটা হবে কোনটা, ঘ নাম্বারটা। কত 13/15। বুঝতে পারছো এই অঙ্কগুলো কত সহজে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। এবার এই যে 2 নম্বর যে অঙ্কটি, এই 2 নম্বর অঙ্কটি চলো আমরা সমাধান করি। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 144-এর 2√3 ভিত্তিক লগ কত। 144-এর 2√3 ভিত্তিক, তাহলে এটা হবে ভিত্তি, এটা হবে সূচক। তো তোমরা এটা কিভাবে উঠাবা, প্রথমে লগ লিখবা, তারপরে 144 লিখবা, তারপরে ভাগ লিখবা, আবার লগ লিখবা, ভিত্তিটা এখানে কত 2√3 লিখবা। এবার কি করবা, ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করবে এবং লাস্টে সমান চিহ্নটাকে চাপ দেবা। তো ক্যালকুলেটরে কত উঠাতে হবে তোমাদেরকে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে লগ 144, এরপরে ভাগ লগ 2√3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার সমান বাটনকে চাপ দাও। কত আসলো দেখো 4.13। কত আসলো 4.13। ক্যালকুলেটরে আমরা সমাধান করে যে মানটা পেয়েছিলাম সেটি হলো 4.13। এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো এই অপশনগুলোর মধ্যে কোনো অপশনে কিন্তু 4.13 নাই। প্রথমটা দেওয়া আছে 4, 2√3 সমান লেখা যায় 3.464, আর √3 সমান লেখা যায় 1.732। তো দেখো এই অপশনগুলোর মধ্যে কোথাও 4.13 নাই। তো আমরা যেহেতু 4.13 নাই সেহেতু আমরা লিখতে পারি যে এই রাশিটির মান ক নাম্বার কত 4। 3 নাম্বার যে অঙ্কটি আছে, তো এই 3 নম্বর অঙ্কটি চলো সমাধান করি। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 log 4 ভিত্তিক 2 গুণন 3 log 3 ভিত্তিক 3√3। তো এটাকে তোমরা ক্যালকুলেটরে সমাধান করার জন্য কিভাবে ক্যালকুলেটর উঠাবা সেটি এখানে আমি লিখে দিচ্ছি। তোমরা প্রথমে 2 লিখবা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবা, লগ লিখবা, তারপরে এখানে সূচকটা আগে লিখবা। এখানে সূচকটা কত 2, এরপরে ভাগ দিবা, তারপরে ভিত্তিটা লিখবা। এখানে ভিত্তিটা কত 4, এর সাথে তোমরা কি করবা লগটা যোগ করে দিবা। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। এরপরে গুণ, এখানে আছে 3 log, তাহলে এটাকে 3 লেখো। এবার ফার্স্ট ব্র্যাকেট দাও, log 3√3 ভাগ log 3 লিখবে। এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। ঠিক আছে, আমরা কীভাবে কী লিখলাম দেখো, 2 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে log লিখবো, log 2 লিখবো, ভাগ, এবার হচ্ছে log আমরা কি উঠাবো, আমরাই ভিত্তিতে উঠাবো, ভিত্তি, তারপরে আছে গুণ চিহ্ন আছে গুণ, তারপরে 3 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে log লিখবো। এই রাশির সূচক কত, সূচকটা এখানে লিখতে হবে 3√3, তারপরে ভাগ লিখবো, এরপরে log আমরা ভিত্তিটা লিখবো, ভিত্তিটা কত log 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। চলো আমরা ক্যালকুলেটর উঠিয়ে দেখি এই রাশিটার মান কত আসে। প্রথমে আছে কি 2, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে log 2 লিখব, log 2, এরপরে ভাগ log 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে কি আছে গুণ দিবা, এরপর 3 লিখবা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট log কত 3√3 ভাগ log 3, log
3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই রাশিটা কিন্তু আমরা ক্যালকুলেটরে উঠাইছি। তো এবার আমরা ফলাফলটা বের করব। তো তুমি যদি ফলাফলটা বের করতে চাও, যদি ফলাফলটা বের করো, তাহলে তোমাদেরকে অবশ্যই এই সমান যে বাটনটাকে, এই বাটনটাকে একবার চাপ দিতে হবে, একবার প্রেস করতে হবে। তো তোমরা এই সমান বাটনটাকে একবার চাপ দিয়ে দেখো যে এই রাশিটার মান কত আসে। কত আসলো? 1। দেখো কত আসলো? 1। এখন দেখো এই অপশনগুলোর মধ্যে ঘ নম্বরে কিন্তু 1 আছে। তো আমরা সহজেই বলতে পারি যে এই রাশিটার মান কত? 1।